ভঙ্গুর অর্থনীতি ও অকার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা প্রিয় ও গণতন্ত্রপ্রিয় মানুষ আজ বিএনপিকে বিজয়ী করেছে। এই বিজয় কোনো একক দলের নয়, এ বিজয় দেশের সাধারণ জনগণের। এ সময় কোনো অন্যায় বা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না জানিয়ে মানবিক ও গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বিজয় পরবর্তী এই সংবাদ সম্মেলনে তারেক রহমান নির্বাচনের সঙ্গে যুক্ত থাকা ৫১টি রাজনৈতিক দলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সংসদ এবং সরকার আগামীতে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। জনগণ আর পুরনো বন্দোবস্তে ফিরতে চায় না, এটা গণভোটের ফলাফলে স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আলী রিয়াজ বলেন, বাংলাদেশের নাগরিকরা সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাবের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। তিনি বলেন, গণভোটের মধ্য দিয়ে সংস্কারের ব্যাপারে যে সুস্পষ্ট গণরায় প্রকাশিত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। রাষ্ট্র সংস্কারের ব্যাপারে সব রাজনৈতিক দল অঙ্গীকারবদ্ধ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুত ভয়ে লড়াই করেছেন, তারা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তার স্বীকৃতি। তাদের দেয়া দায়িত্ব পালনের জন্য জনগণের অঙ্গীকার। প্রায় ১৬ বছর ধরে যে বীরের রক্তস্রোত, মাতার অশ্রুধারা, নির্যাতিতের হাহাকার, তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের জন আকাঙ্ক্ষার প্রকাশ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয় লাভে নাটোরের গুরুদাসপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পৌর যুবদলের উদ্যোগে চাচকৈর পুরানপাড়া এলাকায় এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন হাসান, যুগ্ম আহ্বায়ক সাইদুল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। টাঙ্গাইলের মির্জাপুরে অপহরণের ৭ দিন পর হাত পা বাঁধা অবস্থায় ৮ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কদিম দেওয়াটা এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে কদিম দেওয়াটা এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটি প্রথম শ্রেণীতে পড়ত। পরিবার জানিয়েছে, প্রায় ১ সপ্তাহ আগে নিজ বাসার সামনে থেকে নিখোঁজ হয় শিশুটি। এরপর মোবাইল ফোন করে ৬০,০০০ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায়, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রামের মাদারবাড়িতে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে পূর্ব মাদারবাড়ি এলাকার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
অগ্নিকাণ্ডে আহতদের মধ্যে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ফায়ার সার্ভিস এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটন করতে পারেনি। গাইবান্ধার সদর উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে অমিতাভ চন্দ্র সুজন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অমিতাভ চন্দ্র ওই এলাকার নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি মা, বাবা, স্ত্রী ও ২ সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন অমিতাভ চন্দ্র। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাড়ির ফটক দিয়ে ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি গায়ে ও মাথায় কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। গাজীপুরের কোনাবাড়িতে ৩টি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় কোনাবাড়ির আমবাগ ঈদগাহ মাঠ এলাকায় একটি ঝুটের গোডাউন, একটি ফার্নিচার ও একটি পলি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস পরিদর্শন মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে ঘটনাস্থল থেকে ৫ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি। গাজীপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়ী হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করেছেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি সহ নেতাকর্মীরা। শনিবার সকালে কোনাবাড়ী নতুন বাজার এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোনাবাড়ী থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার এবং সঞ্চালনা করেন বাবুল হোসেন। এ সময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় ফরিদপুরের সালথা ও বোয়ালমারীতে ২ পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ২ উপজেলার সীমান্তে ময়েনদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান মান্নান মাতুব্বরের সমর্থকদের সাথে সালথা উপজেলার খারদিয়া গ্রামের টুলু মিয়া জিহাদ মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার সকাল ১০টার দিকে সংঘর্ষ বাধে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। এছাড়া আটকদের নাম পরিচয়ও জানায়নি পুলিশ। কারচুপির অভিযোগে কুষ্টিয়া ৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টার দিকে কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জড়ো হয়ে ভোট পুনর্গণনার দাবি জানান। বিক্ষোভকারীরা বলেন, কুষ্টিয়া ৪ আসনে নির্বাচনে কারচুপির মাধ্যমে জামায়াত প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে ভোট পুনর্গণনা করা না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কুমারখালী খোকসা উপজেলা বিএনপির শীর্ষ নেতারা ধানের শীষের প্রার্থীর বিপক্ষে ভোট করেছে দাবি করে এই ২ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করতে তারেক রহমানের প্রতি আহ্বানও জানান বিক্ষোভকারীরা। কুষ্টিয়া ৪ আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন ১,৪৫,০০৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ১,৩৯,০৫৬ ভোট। টাঙ্গাইল ৩ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। শনিবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে লুৎফর রহমান খান আজাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও তৃণমূলের নেতাকর্মীদের দাবির প্রতি সম্মান জানিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।
ভোটে জয় পাওয়ার পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবায়দুল হক নাসির নিজের নির্বাচনী অফিস ভাঙচুর করে তার নেতাকর্মীদের ওপর দায় চাপিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছেন। অথচ ওবায়দুল হক নাসিরের কর্মীদের হামলায় তার 15 থেকে 20 জন কর্মী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংবাদ সম্মেলনে আহত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। রংপুর 4 পীরগাছা কাউনিয়া আসনের ভোট পুনঃগণনার দাবিতে পীরগাছায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বিএনপি। শনিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে পীরগাছা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত পথসভায় বক্তারা ভোট গ্রহণ ও গণনায় অনিয়মের অভিযোগ তোলেন। তারা বলেন, ফলাফল সন্দেহজনকভাবে প্রভাবিত হয়েছে। কর্মসূচি শেষে নিরপেক্ষ তদন্তের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন দেয়া হয়। ঝালকাঠি 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এবারের নির্বাচনে বিজয়ীদের মধ্যে বরিশাল বিভাগের একমাত্র নারী সংসদ সদস্য তিনি। এ সময় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা ইসরাত সুলতানাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকমুক্ত ঝালকাঠি ও নলছিটি গড়ার অঙ্গীকার করেন তিনি। 17 বছরের উন্নয়ন বঞ্চিত এ জনপদের উন্নয়নে তিনি কাজ করার প্রতিশ্রুতিও দেন। বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো 1,15,104 ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নিয়ামুল করিম পেয়েছেন 69,805 ভোট। বিগত ফ্যাসিবাদী সরকারের লেজুর বৃদ্ধি চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত কাজ বলে মন্তব্য করেছেন প্রেস ক্লাবের সাংবাদিক নেতারা। শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে স্থাপিত নামফলক প্রেস ক্লাব গোডাউন থেকে উদ্ধার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাংবাদিক নেতারা। এ সময় বিস্তারিত তথ্য তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ। সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কোচি। উপস্থিত ছিলেন পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর, বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দিন কাদের শওকত, সহসভাপতি মোস্তফা নাইম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক সালেহ নোমান সহ আরও অনেকেই। সাংবাদিক নেতারা এ ধরনের ঘৃণ্য কাজের নিন্দা জানান।